হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা পর্ষদ প্রদত্ত টেস্ট পেপার 2024-25-এর 35 নম্বর পেজ বাংলার প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের একেরটা। তারপর নামিল বৃষ্টি, বৃষ্টি প্রকৃতি কেমন, মুষলধারায় বৃষ্টি, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বক্তাকে রামদাস, কুস্তি লড়তে ইতস্তত করছিল কে, কালিয়া, দশানন শব্দের অর্থ কি, রাবণের পুত্র, অস্বীকারজন কবিতায় মোট পংক্তি 32টি। কবি কিভাবে এগিয়ে আসার কথা বলেছেন, হাজার হাতে পায়ে। উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হওয়ার পর্যন্ত বাংলা বানান চালাতে হবে কিসে, ইংরেজি শব্দে। ইন্টারন্যাশনাল শব্দটি পরিভাষা কি, সার্বজাতিক। যাদের পোশাকি নামে স্টাইলাস, তার পোশাকি নাম কি, ব্রোঞ্জের শলাকা। কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত, এটা হলো কি, করণকারক। এর মধ্যে একটি ক্রিয়াজাত অনুসর্গ হলো কি, হইতে। নেক্সট দেখো পরের প্রশ্ন। সমুদ্র নিপতি সুতা, পদ্মা নামে হচ্ছে গুণা জুতা, এখানকৃত পদটি কি সমাস, সনবন্ধ তৎপুরুষ। আসক্তির অপর নাম কি, নৈকট্য। যে সমাসের সমস্তমান পদ দুটি উভয় পদই বিশেষ্য ও পরপদ এর অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় কি, কর্মধারয় সমাস। যে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে বাড়ি ফিরল, এখানে বলছে কি, এটা হচ্ছে বিদেহ সম্প্রসারণ। তপনকে যেন আর কখনো শুনতে না হয়, এটি কোন শ্রেণীর বাচ্য, ভাব বাচ্য। বলছে কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে কি বলে, তাকে রূপান্তরিত করা হয় কিসে, ভাব বাচ্যে। এসে কেউ দেখে নাও, দুয়ের দাগের একেরটা। বলছে লোভটা সে সামলাতে পাইল না, কোন লোভের কথা বলা হয়েছে, নদীর সঙ্গে খেলা করার লোভের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দুয়েরটা বলছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, অলৌকিক ঘটনাটি কি, তপনের লেখা গল্প সমতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সেই গল্প হাজার হাজার পাঠক পড়বে, এটা ছিল তপনের কাছে অলৌকিক ঘটনা। নেক্সট প্রশ্ন বলছে দেখো তিনেরটা। মুখ ফিরাইয়া হাসি গোপন করিল, কোন প্রসঙ্গে কে হাসি গোপন করলো, গ্রীষ্ম মহাপাত্রের অদ্ভুত সাজ পোশাক দেখে অপূর্ব মুখ ফিরিয়ে হাসি গোপন করেছিল। চারেরটা বলছে অমৃত দৃঢ়স্বরে কি বলেছিল, ঠিক হিসাবের মতো জামা না পেলে অমৃত আর স্কুলে যাবে না। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে চমকে উঠলো জগদীশ বাবু, কি দেখে জগদীশ বাবু চমকে উঠলো, জগদীশ বাবু আদুর গায়ে সাদা উত্তরণী জড়ানো ছোট্ট সাদা থান, মাথায় সাদা চুল, পায়ে ধুলো মাখা বিরাগীকে দেখে জগদীশ বাবু চমকে উঠেছিল। দুয়ের দাগের দুয়ের একেরটা। যাও তুমি তরা করি, কাকে কোথায় যেতে বলা হয়েছে, লিখবে ইন্দ্রজিৎকে বলছে কাল সমরে যাওয়ার কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দুয়েরটা বলছে দেখো তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন, এটা হবে কি, এটা হবে কবি পরাধীন ভারতবাসীদের কথা বলেছেন, পরাধীন ভারতবর্ষের আপাময় দেশবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আমরাও তবে এইভাবে, এইভাবে বলতে বক্তা কি বুঝিয়েছেন, এইভাবে এখানে যুদ্ধ দাঙ্গা ও হানাহানি শিকার হয়েছে শিশুরাও, তো সেখানে বেঁচে থাকা গুটি কয়েক অসহায় মানুষের মৃত্যু ঘটবে কি না তার আশঙ্কা প্রকাশ পেয়েছে। নেক্সট প্রশ্ন বলছে দেখো মানহারা মানবীর বলতে কবি কি বুঝিয়েছেন, আফ্রিকাকে বুঝিয়েছেন। নেক্সট প্রশ্ন পাঁচেরটা। তারা স্বপ্ন দেখতে পারলো না, তারা কেন স্বপ্ন দেখতে পারলো না, শান্ত হলুদ দেবতারা স্বপ্ন দেখতে পারলো না। নেক্সট প্রশ্ন বলছে দেখো, বলছে এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ, কোন প্রসঙ্গে লেখক কথা বলেছেন,
ইংরাজি থেকে বাংলা ভাষায় হুবহু অনুবাদ সম্পর্কে বলছে পত্রিকা প্রকাশ করা এটি বিতৃষ্ণা প্রকাশ করা এটি বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধ। যেটা বলছে দেখো, প্রাচীনরা কি বলতেন? প্রাচীনরা কালি তৈরির ব্যবস্থা পাত্রের কথা উল্লেখ করে বলতেন তিল ত্রিফলা শিমুক ছাগ দুগ্ধে করি মেলা, লোহপাত্রে লোহাই বসি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা ঠিক নয়? যে পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, এই ধারণাটি পুরোপুরি ঠিক নয়। চারটা বলছে একজন বিদেশি সাংবাদিক লিখেছেন, কি লিখেছেন? কলকাতা চৌরঙ্গীর রাস্তায় যত ফেরিওয়ালা দেখা যায় তাদের প্রতি 3 জনের মধ্যে একজন পেশা হলো কলম বিক্রি। এরপর রয়েছে দেখো, চার জায়গার একটা কর্মের বিপসা একটি উদাহরণ দাও। যা যা বলছি করো। যেটা বলছে দেখো, কারক ও অকারকের মধ্যে প্রধান পার্থক্য। কারকে প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হয় আর অকারকে প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হয় না। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে অনুক্তকর্তা কাকে বলে? অনুক্তকর্তা কাকে বলে? ভাববাচ্যের কর্তাকে আমরা অনুক্তকর্তা বলি। চারটা বলছে বিভক্তি ও নির্দেশক এর মধ্যে একটি পার্থক্য লেখো। লিখবে বিভক্তি পদ গঠনে ও কারক নির্ণয়ে সাহায্য করে, আর নির্দেশক ব্যক্তি বা বস্তু সংখ্যা পরিমাণ দিয়ে নির্দেশ করে। নেক্সট প্রশ্ন বলছে কোন সমাসের পরপদ বিশেষণ হয়? উত্তর হবে কর্মধারয় সমাসের। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, ইষ্টকে অতিক্রম না করে বলছে ব্যাস বাক্য সহ সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। যথেষ্ট, এটা হবে কি? অব্যয়ীভাব সমাস। নেক্সট প্রশ্ন পরেরটা, বর্মকুলে দেখো আদুর গায়ে, যোগী বাক্যে পরিণত করো। বর্ম খোলো এবং আদুর গায়ে দেখো। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি শর্ত সাপেক্ষ বাক্য উদাহরণ দাও। তুমি এলে আমি যাব। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না, কর্তৃবাচ্যে পরিণত করো। হিংসা মহৎ কার্য সাধন করে না। কোন প্রকার বাচ্য রূপান্তর সম্ভব নয়? এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য।